রয়েছেন, নদিয়া থেকে রয়েছেন পলাশ রয়েছেন, আমাদের সঙ্গে বর্ধমান থেকে রয়েছেন বিট্টুর কাছে সরাসরি প্রথমে চলে যায়। বিট্টু, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার কলকাতা থেকে উড়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমানে পৌঁছবে, তো সেখানে যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত তারা? দেখো, প্রথমত জানিয়ে রাখবো যে 11:10-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার এখানে নামবে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে যেখানে আজকে প্রথম অনুষ্ঠান রয়েছে সেখানে এই চপার নামবে এবং তারপরে তিনি সভামঞ্চে উঠবেন 10:15। এই 11:15 আমরা যতটা এখনো পর্যন্ত জানতে পারছি, এই মুহূর্তে সময় আমরা দেখতে পাচ্ছি যে 10:35 বাজে, আর মাত্র কিছুক্ষণের মধ্যে 11:15-র মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চে এসে পৌঁছাবেন। তার আগে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেভাবে সাধারণ মানুষের ভিড় কার্যত চোখে পড়ার মতো, পার্টি সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের ভিড় কার্যত উপচে পড়ছে এবং প্রত্যেকের হাতে এই মুহূর্তে বিজেপির যে প্রতীক, সে প্রতীক চিহ্ন এবং তার পাশাপাশি তাদের তরফে নরেন্দ্র মোদীর জয়গান গাওয়া হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে মঞ্চে যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী। এই মুহূর্তে হিটটা জেনে নেবো যে এখানকার সাধারণ মানুষ তাদের কি হিট রয়েছে, তারা কি বলছে একবার জেনে নেবো। কি মনে করছেন এবারে কি হবে? কি মনে করছেন? 400 পার এখানে ভোটে কি হবে? বর্ধমান দুর্গাপুর এখানে ভোটে কি হবে? আমি আরো যাবো কি বলছেন, কি হবে? দিলীপ ঘোষ 3 লক্ষ ভোটে জিতবে। প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন, কি প্রত্যাশা করছেন তার মুখ থেকে, কি বেরিয়ে আসবে মূলত, কি বক্তব্য তার কাছ থেকে প্রত্যাশা করছেন, কি বক্তব্য প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর থেকে? মোদীজি 3 লক্ষ 400 পার, দিলীপ দা 3 লক্ষ পার। আমি একবার ছবি দেখাবো সামগ্রিক ভাবে যে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো স্লোগানিং করছেন এবং তাদের তরফে নরেন্দ্র মোদী কার্যত জয়ধ্বনি দেওয়া হচ্ছে। আরেকবার যারা স্লোগান করছে তাদের একবার কথা শুনে নেবো যে এই মুহূর্তে আপনারা স্লোগানিং করছিলেন, আপনারা কি বক্তব্য?